বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। যেখানে মানবাধিকার লঙ্ঘন সেখানেই আমরা। জাতীয় মানবাধিকার সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শেখ তাসিন আলী, বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মুজাহিদুল ইসলাম মুজাহিদ, নির্বাহী প্রধান সিএইচআরএম অ্যাডভোকেট জিয়াউর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আলহাজ নুরুল ইসলাম মনি, ভাইস চেয়ারম্যান বিএনপি, শামীমুর রহমান শামীম, রিসার্চ সেক্রেটারি বিএনপি, এএসএম মফিজুর রহমান হেলাল, চেয়ারম্যান কেএসপি, ইমরান হুসাইন, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর, এম মিজানুর রহমান, সেক্রেটারি জেনারেল চেয়ারম্যান আইজে এবিটিভি, ইঞ্জিনিয়ার কেএম কামরুজ্জামান, সভাপতি ঢাকা উত্তরা, প্রফেসর মেজবা চৌধুরী, সভাপতি ঢাকা উত্তরা, মোহাম্মদ ইসলাম, ইন্টারন্যাশনাল পার্সোনালিটিস সিএইচআরএম, বীর মুক্তিযোদ্ধা হুসাইন আহমেদ সিএইচআরএম, নবাব সালেহ আহমেদ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সিএইচআরএম, সায়েদ তোরাফ আলী, লেখক ও সাংবাদিক, এস শিব্বির আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান সিএইচআরএম, অ্যাডভোকেট ও কেএম শাহরুজ্জামান, লাইফ মেম্বার অ্যান্ড ভাইস চেয়ারম্যান সিএইচআরএম, লেখক মোনালিয়া মুন্নি, ভাইস চেয়ারম্যান সিএইচআরএম, ব্যারিস্টার ফজলুর রহমান, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, লেখিকা ডাক্তার ফমিলা জেসমিন, ভাইস চেয়ারম্যান সিএইচআরএম, আফরোজা সুলতানা, ভাইস চেয়ারম্যান সিএইচআরএম, লায়ন মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সিএইচআরএম, ইকবাল হুসাইন, ডিরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সিএইচআরএম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, মানবাধিকার এমন একটি ধারণা যা মানব জীবনের মৌলিক অধিকারসমূহের সম্মান এবং সুরক্ষা নিশ্চিত করে। এটি মানুষের সম্মান, স্বাধীনতা এবং সমতা, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। মানবাধিকার কোনো দেশের নাগরিকদের বিশেষ অধিকার নয়, বরং প্রতিটি মানুষের জন্য এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি অধিকার। মানবাধিকার এমন অধিকার যা প্রতিটি ব্যক্তির জন্মগত অধিকার। এর মধ্যে রয়েছে জীবন ধারণের অধিকার, স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার, শিক্ষা লাভের অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সমতা এবং ন্যায় বিচারের অধিকার। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালে বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্র অনুমোদন করে, যা মানবাধিকার সম্পর্কে মৌলিক নীতিমালা এবং নির্দেশনা প্রদান করে। মানবাধিকারের অনেকগুলো ক্ষেত্র রয়েছে, যেমন প্রতিটি মানুষকে জীবন ধারণের অধিকার দিতে হবে এবং তার জীবন বা নিরাপত্তা ক্ষুণ্ণ না করার অধিকার রয়েছে। ব্যক্তির মতামত প্রকাশের, ধর্মীয় বিশ্বাসের এবং সমাজের মধ্যে অবাধ চলাচলের অধিকার, কোনো প্রকার দমন, অত্যাচার বা শোষণের মুখে ব্যক্তির স্বাধীনতা সীমাবদ্ধ করা উচিত নয়। প্রত্যেক শিশুর জন্য শিক্ষা অর্জনের অধিকার নিশ্চিত করা অপরিহার্য। এতে দেশের উন্নয়ন এবং বৈষম্য হ্রাসে সাহায্য হয়। প্রতিটি মানুষের উপার্জন এবং যথাযথ জীবনযাপনের অধিকার রয়েছে। খাদ্য, চিকিৎসা এবং বাসস্থান একটি মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়। স্বাধীনভাবে ভোট দেওয়ার, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করার এবং রাষ্ট্র পরিচালনার বিষয়ে অংশগ্রহণ করার অধিকার।